বিধানসভায় পুকুর ভরাট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। কড়া ব্যবস্থা নিতে হবে, যদি কেউ জমির চরিত্র বদল করে তাহলে জলাশয় বুঝিয়ে ফেলা যাবে না, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, আমরা এরকম ছবিও দেখেছি যে গ্রিন ট্রাইব্যুনালের আদেশ অমান্য করে পুকুর বুঝিয়ে ফেলা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর আগেও মুখ্যমন্ত্রী বারবার বলেছেন যে কড়া নজর রাখতে হবে, জমির চরিত্র বদল করা যাবে না। আজ বিধানসভায় দাঁড়িয়েও তার এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ? দেখো, অবশ্যই গুরুত্বপূর্ণ। যেখানে শাসক দলের একাধিক বিধায়করা উপস্থিত ছিলেন এবং সেখানে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী তিনি নিজে উপস্থিত ছিলেন, তাদের উপস্থিতিতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া বার্তা দিলেন পুকুর ভরাট নিয়ে। তিনি অবশ্য জানিয়েছেন যে এ রাজ্যে গত 11 বছর ধরে পুকুর ভরাট নিয়ে কোনো অভিযোগ নেই, কিন্তু সাম্প্রতিক সময় পুকুর ভরাট নিয়ে কিছু কিছু অভিযোগ আসছে এবং সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন এই ধরনের কোনো অভিযোগ হলে বা ঘটনা ঘটলে তিনি কিন্তু ভেঙে দেবেন এবং শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা হবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন। পাশাপাশি রাজ্যের পুরো নগর উন্নয়ন দপ্তর এবং পঞ্চায়েত দপ্তরকেও গোটা বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন। তার কারণ এই যে পুকুর ভরাট হচ্ছে, এই পুকুর ভরাট নিয়ে তার কাছে নির্দিষ্টভাবে স্পেসিফিকভাবে কিছু অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তা দিয়েছেন কোনোভাবেই পুকুর ভরাট করা যাবে না। এবং কেউ কেউ লোকালি অর্থাৎ স্থানীয়ভাবে এই পুকুর ভরাট কোনো রকম উদ্দেশ্য নিয়ে করার চেষ্টা করছেন, তা নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট বার্তা দিয়েছেন এবং সেক্ষেত্রে সব বিধায়কদের তিনি সতর্ক করে দিয়েছেন। রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ববি হাকিমকে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে গোটা বিষয়টি দেখার জন্য। এর আগেও নবান্ন থেকে করা বার্তা দেওয়া হয়েছিল এই পুকুর ভরাটকে কেন্দ্র করে। আজ বিধানসভার প্রশ্ন উত্তর চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কড়া বার্তা দেন পুকুর ভরাটকে কেন্দ্র করে। ধন্যবাদ। আর যে কথা আপনাদের বলছিলাম, রাজারহাটে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে অমান্য করেও পুকুর ভরাট হচ্ছিল। তারপর হাইকোর্টে যান এলাকার মানুষ হাইকোর্টে যাওয়ার পর আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট বৃহস্পতিবার পর্যন্ত। এর আগে গ্রিন ট্রাইব্যুনাল জলাশয় ভরাটের স্থগিতাদেশ দেয়, তারপরেও দেখা যাচ্ছিল ভরাট হচ্ছিল পুকুর। সোমবার ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন বাসিন্দারা। সেখান থেকে এই প্রশ্ন তোলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী, কার অনুমতিতে জলাশয় ভরাট চলছিল? সংস্থার ডিরেক্টর ও চেয়ারম্যানদের তলব করা হবে। আপাতত 3 দিন কাজ বন্ধের নির্দেশ। আজকে মামলাটি সকালবেলা মাননীয় ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করার পরে মাননীয় ডিভিশন বেঞ্চ অসম্ভব রকমের এক্সেপশন নেন। তাদের কৌশলীর তরফ থেকে কোর্টের কাছে আন্ডারটেকিং দেওয়া হয়েছে পরবর্তী শুনানি অবধি এই পুকুরে কোনো রকমের কাজ করবে না তারা। কোর্টের কাছে বাধ্য হয়ে এই ডেভেলপার কোম্পানির তরফ থেকে আন্ডারটেকিং দেওয়া হয়েছে। আন্ডারটেকিংয়ের যদি ভায়োলেশন হয় তাহলে কন্টেম্পট আর আদার কনসিকুয়েন্সেস ফলো করে। গাড়ি খালাসি, কোন গাড়ি? ওই রাবিশের গাড়ি। এখানে মাটি কবে থেকে পড়ছে তা বলতে পারবো না, অনেক দিন ধরে তো পড়ছে, তো এখন আমরা এটা বলতে পারবো না। আজকের আমি 10টা 10:30টার দিকে আমি এসেছি, আমাদের এই গাড়ি 4-5 গাড়ি পড়লো, বন্ধ হয়ে গেল। রাজারহাটের এই পুকুরটি দীর্ঘদিন ধরে ভরাট হচ্ছিল, আপনারা মিডিয়ার মাধ্যমে বারংবার দেখিয়েছেন, তার সত্ত্বেও কাজ চলছিল। কিন্তু আজকে সকালের পর থেকে আর কাজের কোনো ওখানে কাজের কোনো দেখতে পাচ্ছি না। যে কাজ করছিল সবাই পালিয়ে গেছে, জানি না কেন কি হয়েছে, সম্ভবত কোর্টের নির্দেশেই কাজটা বন্ধ হয়েছে। আমরা চাই পুকুরটা পুকুরই থাকুক, ওটা পুকুর নয় তো বিশাল বড় 2 বিঘে 3 বিঘের পুকুর। জানি না কেন এটা ভরাট করছে অবৈধভাবে, রাতের অন্ধকারে শয়ে শয়ে গাড়ি এসে ভরাট করে দিয়ে চলে যাচ্ছে। এটা অবৈধ, একদম বেআইনি। পথ দেখাচ্ছে ঘাটাল, বলা যেতেই পারে শতাব্দী প্রাচীন, সে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল শিলাবতীর উপরে ভাষা পুল। এবার দেখা যাচ্ছে ডেবরায়ও এই নৌকা নিয়ে ঝুঁকির যাতায়াত করতে হয় বর্ষায়, তো সেই ঝুঁকির পারাপার যাতে না করতে হয় তার জন্য তৈরি হচ্ছে ভাষা পুল। নদীর বুকে পরপর নৌকা, এই নৌকার উপর দিয়ে তৈরি করা হয়েছে ভাষা পুল।
পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সত্যপুর ৩ নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার ডাবাগেরিয়ার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই। ওপারে ভবানীপুর ১ নম্বর এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েত। ডাবাগেরিয়ার দিকে স্কুল, কলেজ, সরকারি অফিস। তাই ভবানীপুরের ৪০টি গ্রামের বাসিন্দাদের নদী পেরোতে হয়। বর্ষা বলতে নৌকো। বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে কাঁসাই। তখন নদী পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে, না হলে ১৫ কিলোমিটার ঘুরে যেতে হয় ডেবরায়। তাই এবার নদীর বুকে ভাষাপুল তৈরি করছে ঘাট কর্তৃপক্ষ। নৌকার উপর দিয়ে যাতায়াতের রাস্তা যেমন রয়েছে ঘাটালে। ডাবাগেরিয়ায় এই ভাষাপুল তৈরি করায় মিলেছে স্বস্তি। তবে বাসিন্দাদের দাবি পাকা সেতু তৈরি করে দিক প্রশাসন। ভাষাপুলটা হচ্ছে এখনের জন্য ভালো, কিছুদিনের জন্য ভালো, কিন্তু এখানে তো যাতায়াত বেশি, ব্রিজটা হলে বেশি ভালো। আগে সমস্যা হতো, অনেক ধরনের নৌকা ফোকা দিয়ে যাতায়াত করতে হতো, হ্যাঁ, মানুষের অনেক সমস্যা হতো। এখনো সমস্যা অতটা হবে না। বর্ষা হয়, বর্ষা হলেই ডাবাগেরা ব্রিজ, কাঁসাই নদী, সেখানে যদি জলে ডুবে যায়, যে বাঁধটা করা হয় টেম্পোরারি ব্রিজটা ডুবে যায় এবং ভেসে যায়। তারপরে কিছুদিন ওই বাঁশের পাটা দিয়ে ওখান দিয়ে গাড়ি ফাড়ি, ছোট গাড়িগুলো এবং মোটর বাইক এগুলো চালানো হয়। তো আমরা ডাবাগেরা ব্রিজের জন্য অনেকটা আমরা প্রসিড করেছি, ডিপিআর জমা হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশনের অর্ডার হয়েছে, ও টাকার জন্য লেখা হয়েছে। 6.5 একর জায়গা ওখানে অ্যাকোয়ার করা হবে। ও ডাবাগেরা ব্রিজটা আমরা করবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে মাতলা নদী, কুলতলির কৈখালির এই মাতলা নদী পারাপারের জন্য ফেরি সার্ভিস তো আছে, কিন্তু জেটি নেই। এবার দুটো জেটি তৈরি হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার কুলতলি, এখানে মাতলা নদী ঘেরা কৈখালি। একে সুন্দরবনের প্রবেশদ্বার বলে। কৈখালি দিয়ে মাতলা নদী পারাপারের জন্য ফেরি পরিষেবা চালু রয়েছে, কিন্তু কোনো জেটি নেই। নদীর পার কাদায় কাদা, তার উপর দিয়ে হেঁটেই ফেরিতে ওঠানামা করতে হয়। এবার তৈরি হতে চলেছে দুটি কংক্রিটের জেটি। রবিবার শিলান্যাস করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। আমাদের এইখানে কৈখালি যারা পর্যটক আছে, যারা মৎস্যজীবী আছে, তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে, তার জন্য এখানে 2,15,00,000 টাকা ব্যয়ে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে, সবাই এই জেটি ঘাট হওয়ায় বহু উপকৃত হবে। কৈখালি থেকে দেউলবাড়ি ও কাটামারি বাজারে রোজ ফেরি চলাচল করে। স্কুল এবং বাজারে যেতে হয় এই পথে, নদী পেরিয়ে। পাশাপাশি এই নদীপথ ধরেই সুন্দরবনে যান পর্যটকরা। পর্যটক এবং স্থানীয়দের জন্য দুটি আলাদা জেটি তৈরি করা হবে কৈখালিতে। জেটি ঘাটটা হয়তো উপকার অনেকটা বেশি হবে, তার কারণে আগে তো কৈখালি ঘাটে ভালো জেটি ঘাট ছিল না, একমাত্র আশ্রমের একটা জেটি ছিল, যেটা ভাঙাচোরা ছিল, সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল। আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে 10-15 দিনের মধ্যে কমপ্লিট হবে। জেটি ঘাটটা হয়ে পর্যটকদের যেমন উপকার, এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার, পর্যটকদের উপকার, যারা বাসিন্দার কাটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার। কাটামারির একটা স্কুল আছে, এখান থেকে পরীক্ষার সিট পড়ে বা এখান থেকে কিছু ছাত্রছাত্রীরা যায় কাটামারিতে, তখন তাদেরও সমস্যা হয়, টাইমে যেতে পারে না কাদার জন্য, ভাটা জোয়ার ভাটার সমস্যা আছে, ওই জন্য জেটি ঘাটটা হলে তখন আর ওই সমস্যাটা থাকবে না। দক্ষিণ ২৪ পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।